আচ্ছা, আমার এখানে অনেক সাউন্ড হচ্ছে মনে হয়। আমি একটু রুম চেঞ্জ করি, ওয়েট করো। হ্যালো, বল। এখন মনে হয় কম হবে। আচ্ছা বলি, আমরা এখানে লিনাক্সের যে ডিস্ট্রিবিউশন আছে উবুন্টু, আমরা উবুন্টু নিয়ে কাজ করি। ইউজুয়ালি আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ করি, যে আইকন দেখে দেখে আমাদের কম্পিউটার অপারেট করি বা আমাদের মোবাইলেও আমরা এটা ইউজ করে থাকি। তো লিনাক্সে আমরা যেটা করব ল্যাবে, সেটা হচ্ছে আমরা কমান্ড লাইনে কাজ করবো, কমান্ড লিখে লিখে কাজ করবো। আমরা কমান্ড দিব, সেই কমান্ডটা এক্সিকিউট হবে। ধরো তোমরা ইয়ে করো না, কি বলে, একটা ফোল্ডার ক্রিয়েট করো। কিভাবে করি, আমরা রাইট ক্লিক করি, নিউ ফোল্ডার দিই, ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়। তো এই একই কাজ হচ্ছে আমরা লিনাক্সের ক্ষেত্রে বা আমাদের এই ল্যাবের ক্ষেত্রে এই কাজটাই আমরা কমান্ড লিখে করবো। যে একটা ফোল্ডার ক্রিয়েট করার কমান্ড দিব, ফোল্ডার ক্রিয়েট হবে। একটা ফাইল ক্রিয়েট করার কমান্ড দিব, একটা ফাইল ক্রিয়েট হবে। এভাবে করে করবো। সো এই লিনাক্সের এটা আমাদের কেন দরকার, আমরা লিনাক্স কেন করছি, যে কোনো ধরনের সার্ভার সিস্টেম সিকিউরিটি গুলা অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে লিনাক্সে বেটার। সার্ভারগুলো দেখা যায় যে লিনাক্স রিলেটেডই হয়, সেখানে তোমার লিনাক্সের কমান্ড জানতে হয়। তুমি যখন সার্ভার সাইডে কোনো কাজ করতে যাবা, নেটওয়ার্কিং সাইডে কোনো কাজ করতে যাবা, তোমার লিনাক্স জানা থাকতে হবে। সো আমরা এই কোর্সটাতে লিনাক্সের বেসিক কমান্ডগুলো সম্পর্কে জানবো। এটা লিনাক্সের তো অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে, তাই না? যে ধরো সেন্টোস, ডেবিয়ান, উবুন্টু, কালে লিনাক্স। তো অলমোস্ট ঘুরায় ফিরে এগুলা কাছাকাছি, হয়তো একটু চেঞ্জেস আছে, বাট এগুলো কাছাকাছি। তুমি একটা কমান্ড তোমার জানা থাকলে তুমি আরেকটা অ্যাডাপ্ট করতে পারবে। লাইক প্রোগ্রামিং, তুমি সি জানলে তুমি অন্যগুলাও তুমি যেমন অ্যাডাপ্ট করতে পারো, সবার আগে তোমাকে বেসিকটা শেখানো হয় একইভাবে। সো এখানে আমরা উবুন্টুতে কাজ করব, কমান্ড লাইনে কাজ করব। এখন এই উবুন্টুটাকে আমরা কিভাবে সেট আপ করবো? উবুন্টুকে আমরা ভার্চুয়াল মেশিনে রাখবো। প্রথমে আমরা VMware সেট করব, and after that আমরা ওই VM এ উবুন্টু ইনস্টল করব। আমরা অনেকেই হয়তো যে ডুয়েল অপারেটিং সিস্টেম ইউজ করে থাকি আমাদের ল্যাপটপে বা পিসিতে, যে দুটো অপারেটিং সিস্টেম আছে, সেগুলোর ক্ষেত্রে যেটা হয় আমার সিস্টেমটা পার্টিশন হয়ে যায়, তাই না? আমার সিস্টেমে পার্টিশন করতে হয় যে একটা ড্রাইভে আমি সি দিলাম, সরি, একটা ড্রাইভে আমি উইন্ডোজ দিলাম, আর একটা ড্রাইভে আমি লিনাক্স দিলাম, লিনাক্স বা উবুন্টু ইনস্টল করলাম, তো পার্টিশন হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা কোনো পার্টিশনে যাব না, আমরা ভার্চুয়াল মেশিন ইনস্টল করব। তোমরা যেমন যে কোনো সফটওয়্যারকে ইউজ করো, ধরো মাইক্রোসফট ওয়ার্ড যখন তোমার দরকার হয় তুমি কি করো, মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করো, ওখানে লিখো, এরপর তোমার কাজ শেষ, তুমি ক্লোজ করে দিচ্ছ। এই অপারেটিং সিস্টেমটাও, যেটা আমরা উবুন্টু ইনস্টল করতে চাচ্ছি, এটাও আমরা অ্যাজ এ সফটওয়্যার ইউজ করব। ভার্চুয়াল মেশিনে আমার এই সফটওয়্যারটা থাকবে, আমার যখন উবুন্টু ইউজ করার দরকার হবে, ল্যাবের কাজ করব, তখন আমরা VMwareটা অন করব, করলেই ওখানে আমার উবুন্টু আমরা ইনস্টল কিভাবে করব এটা আমরা দেখে নিব ক্লাসে, ওটাকে অন করব, আমি একটা সফটওয়্যারের মতো করে ওটাকে ইউজ করব। বাট তুমি যখন ইউজ করবা, তোমার ফিল হবে যে তুমি অ্যাকচুয়ালি এটাই তোমার মেইন অপারেটিং সিস্টেম। ভার্চুয়াল মেশিনে তোমার যেটা কাজ, সে তোমাকে এটাই ফিল করাবে যে তুমি অ্যাকচুয়ালি ওটাই ইউজ করতেছো। সো এখন ল্যাবের ক্ষেত্রে এই অপারেটিং সিস্টেম ল্যাবে যতক্ষণ ক্লাসে থাকবা, না হয় অনলাইনে নিচ্ছি, আমরা যখন অফলাইনে ক্লাসে যাব, যতক্ষণ তুমি ক্লাসে থাকবা ততক্ষণ পর্যন্ত মন দিয়ে ক্লাস করবা, তোমার আর কোনো কিছুর প্রয়োজন হবে না।
মানে কোনো এক্সট্রা এফোর্টের দরকার হবে না। তুমি ক্লাসের টাইমটা মন দিয়ে ক্লাস করলেই ইটস এনাফ। বাসায় গিয়ে কিছু করার দরকার নেই। আর একটা সার্টেন টাইমের পর আমি তোমাদের নিয়ে নিব, কি বলে, পারফরমেন্সের মার্কস নিব। তোমরা ডেলি ক্লাসে ধরো 4-5টা ল্যাব হওয়ার পরে আমি তোমাদের পারফরমেন্সের মার্কস দিব। ক্লাসে তুমি যা করবা ওটার উপর বেস করে তোমার পারফরমেন্সের মার্কস হবে। সো ক্লাস অ্যাটেন্ড করা ইটস ম্যান্ডেটরি। তুমি যদি ক্লাসে না আসো, তোমার কিন্তু ক্লাসের অ্যাটেন্ডেন্সের মার্কসের সাথে সাথে পারফরমেন্সের মার্কসও চলে যাবে। তুমি অ্যাপ্লিকেশন করলে হয়তো আমি তোমার ক্লাস অ্যাটেন্ডেন্স কনসিডার করতে পারবো, কিন্তু পারফরমেন্সের মার্কস আমি কিভাবে কনসিডার করব? এটা কি পসিবল? তুমি তো ক্লাসেই আসো, তোমাকে আমি মার্কসটা কোথা থেকে দিব? সো ক্লাসে ক্লাস যেন মিস না হয় এটা চেষ্টা করো। ক্লাসে টাইম নিয়ে আসতে হবে। অনলাইন অফলাইন যে লাইনেই বলেন, ক্লাসে টাইম নিয়ে আসতে হবে। ক্লাসে দেরি করা যাবে সর্বোচ্চ 10 মিনিট, এর বেশি না। আচ্ছা, এখন এই হলো আমাদের ওভারঅল ল্যাবের কথা। ল্যাব স্টার্ট না করলে আসলে বুঝবা না যে কি করতে যাচ্ছি আমরা। আমি একটা লিংক দিব তোমাদেরকে এখন। তোমরা একটু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা রেড হ্যাটে। আমি লিংকটা শেয়ার করব। লিংক মনে হয় এখানে আগেই একটা শেয়ার করা আছে। দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো, আমি একটা লিংক দিয়েছি রেড হ্যাটে। এই যে মিউট করো। লিংক পেয়েছো? হোয়াটসঅ্যাপে লিংক আছে রেড হ্যাটের। এখানে প্রিমিয়ারের সাথে রেড হ্যাটের ইয়ে আছে, প্রিমিয়ার রেড হ্যাটের এগুলো ইউজ করতে পারে। তো এটাতে অ্যাকাউন্ট খুললে তোমাকে ওই ক্লাসে অ্যাড করা হবে রেড হ্যাটের। সো যেটা হবে যে তুমি তোমার যে কোনো জায়গা থেকে এই অ্যাকাউন্টে ঢুকে তুমি ওদের যে কনসোল আছে ওটা ইউজ করতে পারবে, কমান্ড গুলো করতে পারবা। মানে তোমার ইনস্টলেশন সেই ক্ষেত্রে না করলেও চলবে। যেটা আমরা ভার্চুয়াল মেশিন বলতেছি, ভার্চুয়াল মেশিন বা অপারেটিং সিস্টেমটা সেখানে ইনস্টল না করলেও চলবে। তুমি ওদের ওখানেই টার্মিনাল আছে, ওই টার্মিনালে তুমি কাজ করতে পারবে, যেটাকে ওরা কনসোল বলে। ওখানে কাজ করতে পারবে। এখন হচ্ছে আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। C2 এর কোন স্টুডেন্ট যদি ওখানে ক্রিয়েট করে থাকো, আর নতুন করে কিছু করতে হবে না। এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবা, তোমাদের আইডি, একটা ইউজার আইডি আছে, আর তোমার যে ইমেল অ্যাড্রেস এটা খুব কেয়ারফুলি দিবা। আর C1 এর যে সিআর একটা কাজ করতে হবে। সিআর কি এখন আছো এখানে? Yes, ma'am. ওকে, তুমি একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে সবার কাছ থেকে ওরা যে এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে রেড হ্যাটে, এই রেড হ্যাটের ওদের ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস এই দুটা একটা এক্সেল ফাইলে আমাকে দিতে হবে। C2 করেছে, তোমরা একটু উপরের দিকে মেসেজে গেলেই দেখবা যে C2 এর একটা ফাইল এখানে আছে তোমাদের গ্রুপে। ওদের ইউজার নেম আর ওদের ইমেল অ্যাড্রেস। কোনো রকম ভুল করা কিন্তু যাবে না। যদি ভুল করো ওই ভুলটাই এখানে অ্যাড হয়ে যাবে এন্ড তুমি কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তো এটা একটু কেয়ারফুলি করতে হবে।
ঠিক আছে? আর যদি কোনো কনফিউশন থাকে, বুঝতে না পারো, আমার কাছ থেকে বুঝে নিবা কিভাবে কি করবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে আমাদের খুব একটা বেশি সময় লাগার কথা না। ইউজার নেম দিবা আর ইমেল অ্যাড্রেস যেটা ইউজ করবা এটা যেন তোমার ভ্যালিড ইমেল অ্যাড্রেস হয়, কারণ তোমার কাছে দুইটা মেল যাবে। একটা হচ্ছে এখন তুমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তখন তোমার কাছে একটা মেল যাবে, আর একটা মেল যাবে হচ্ছে যখন তোমাকে ক্লাসে অ্যাড করা হবে। C2 এর ক্লাসে এখনো অ্যাড করা হয় নাই, তোমাকে যখন ক্লাসে অ্যাড করা হবে তখন তোমার কাছে আরেকটা মেল যাবে যে তোমাকে ক্লাসে অ্যাড করা হয়েছে। ওই ক্লাসে অ্যাড করার পরেই তুমি এই কনসোল ইউজ করতে পারবা, তার আগে। ওই অ্যাকাউন্টে কিছু ইনফরমেশন চাই, ইনফরমেশনগুলো তুমি র্যান্ডমলি দিলেই হবে। ডিপার্টমেন্ট নেম চাই মনে হয়, ওখানে আইটি যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিও। করেছি, করছি। কে কে অ্যাকাউন্টটা ক্রিয়েট করো, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নাও। সিআর আমাকে কালকের মধ্যে ফাইলটা দিবে, সবার ইউজার ম্যাম নেম আর ইমেল অ্যাড্রেসের ফাইল। বলো। আমার একটু শুরু থেকে বলবেন, মাত্রই ম্যাম নেটওয়ার্ক আসলো তো। শুরু থেকে কি বলবো? অ্যাকাউন্ট টাইপে কি সিলেক্ট করবো ম্যাম? অ্যাকাউন্ট টাইপে আইটি সিলেক্ট করো, যে কোনো একটা অ্যাকাউন্ট টাইপ। জি ম্যাম। কি আছে অপশন আমাকে বলতে হবে একটু। পার্সোনাল, কর্পোরেট। পার্সোনাল না, কর্পোরেট কেন হবে? আচ্ছা পার্সোনাল। আর ম্যাম। কারো কোথাও কনফিউশন হলে জিজ্ঞেস করো। ম্যাম বলো। ঠিক আছে ঠিক আছে ম্যাম। কোম্পানি ইনফরমেশন কি দিব টাইটেলে? প্রিমিয়ার ইউনিভার্সিটি। আচ্ছা ম্যাম ইউজার আইডি কি রকম, কোনো ফরম্যাট আছে? ইউজার নেমের এখানে একটা হচ্ছে লগইন এর জন্য ইউজার আইডি ওরা খুঁজে দিছে, তোমাকে ওটাতে ইউজার কি নেম কোনো অ্যালাউ ফরম্যাট করবে? আছে? জি তোমার ওয়েট ওয়েট, তোমার কথা কেটে আসছে, বুঝি নাই। এখানে ক্রিয়েট রেড হ্যাট লগইন এর মধ্যে ইউজার আইডি একটা বলতেছে, ওটা কি করব? ওটাই তো তোমার ইউজার নেম, ইউজার আইডি দাও। লগইন না সাইন ইন করবা তুমি এখন? তুমি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছো নাকি? এখানে সাইন ইন এর অপশন দেখতেছি না ম্যাম, এখানে লগইন ইনফোয় আছে। ম্যাম বলেন। ম্যাম আমি অ্যাকাউন্ট খোলার সময় ম্যাম প্রিমিয়ার ইউনিভার্সিটি সিলেক্ট করে নিই ম্যাম, র্যান্ডম যেগুলো ছিল ওগুলা থেকে সিলেক্ট করে দিয়ে দিয়েছিলাম, সমস্যা হবে ম্যাম? প্রিমিয়ার ইউনিভার্সিটি সিলেক্ট না তো, ওখানে মনে হয়
নেমটা লিখতে হয় কিছু একটা। ম্যাম আমি যেভাবে ছিল শোনো, ওইভাবে সিলেক্ট করে কে যেন অ্যাকাউন্ট কথা ক্রিয়েট করে বলছিল, দিয়েছিলাম। পারমিতা। অসুবিধা নাই, জি ম্যাম। ওগুলা ম্যান্ডেটরি কোনো কিছু না। ম্যাম হ্যাঁ, আপনি যে আমি যে লিংক মেইলটা তোমাকে প্রোভাইড দিচ্ছেন করছি, ওখানে হচ্ছে ফার্স্ট অপশন আসছে হ্যাঁ হচ্ছে ওখানে ক্রিয়েট আ রেড হ্যাট লগইন আছে। এখানে লেখা আছে হচ্ছে লগইন হ্যাঁ, ফার্স্ট ইনফরমেশন। অপশন কি আসে? অ্যাকাউন্ট টাইপ আছে। অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল দিছি, লগইন ইনফরমেশন আসছে। ওখানে হচ্ছে ইউজার একটা হ্যাঁ আইডি দাও, লগইন তুমি আইডি। তোমাকে একটা আইডি দিতে হবে আর কি, ম্যাম ইউজার এটা কি আইডি কোনো তুমি ফরম্যাট এখানে আছে দিবা, যে ইউজার নেম দিবা বা কিছু একটা ফরম্যাট ওখানে ওটা লেখা আমাদের আছে, মতো দেখতেছো না, পড়তে পারতেছো না? না ম্যাম, ওটা কি আপনাদের তোমরা কোনো জীবনে কোনো স্পেসিফিক অ্যাকাউন্ট ক্রিয়েট রিকোয়ারমেন্ট করো নাই আছে কিনা? কোথাও? ম্যাম ইউজার আইডির ক্ষেত্রে সাপোজ আমার নাম যদি জাহিদুল হয়, সেক্ষেত্রে জাহিদুল লাস্টের এই 4টা সংখ্যা জাহিদুল ডাবল ওয়ান। তোমার যা মন চায় তুমি তা দাও, আমার কোনো সমস্যা নাই। তোমার ইউজার নেম তোমার যা মন চায় তা দাও, ওরা অ্যাকসেপ্ট করলে হলো, কিন্তু ইউজার নেম তোমার মনে রাখতে হবে। তোমার ইউজার নেম, তোমার ইমেল আইডি, তোমার পাসওয়ার্ড, এগুলো খুবই ক্রুশাল জিনিস। এন্ড এটার পাসওয়ার্ডটা সবচেয়ে বেশি ক্রুশাল, কারণ এখানে মিনিমাম 14 ক্যারেক্টার হতে হবে। পাসওয়ার্ড কোনোভাবে ভুলে যাওয়া যাবে না। পাসওয়ার্ডের কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, ওই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। আইডি 1086 ফয়সাল মুনতাসির। ইয়েস ম্যাম, সালাম আলাইকুম। ক্লাস ছিল 1:30 থেকে। ম্যাম আমার আম্মু একটু অসুস্থ তো, ওই কারণে। এই কারণে কি? হ্যাঁ আমার আম্মার ওই এই অপারেশন কারণে হয়েছে তোমার তো। জয়েন করতে পারো নাই? ইয়েস ম্যাম। তোমাদের অনলাইনেও এত সমস্যা হয়? একটা ক্লাসে জয়েন করবা? ম্যাম আসলে আমার আম্মার অপারেশন হয়েছে তো, ডক্টর আসছিল বাসায় ওই সময়, ওই কারণে। সরি ম্যাম, নেক্সট থেকে খেয়াল থাকবে। তোমরা তোমাদের ইউজার নেম, তোমাদের ইমেল অ্যাড্রেস, তোমাদের পাসওয়ার্ড তোমরা নিজেরা মনে রাখার জন্য হোয়াটসঅ্যাপে নিজেকেই মেসেজ করা যায়, জানো নিশ্চয়ই। নিজেকেই এই ইনফরমেশন গুলা মেসেজ করে রাখো, কারণ দেখা যাবে যে আর 2-3টা ক্লাসের পর গিয়ে হয়তো রেড হ্যাটে বা নেক্সট ক্লাসও হতে পারে যে আমরা রেড হ্যাটে ক্লাস করব, তো তখন তোমরা দেখা যায় যে পাসওয়ার্ড ভুলে যাও, তো সেটা যেন না হয় আর কি। এই ইনফরমেশন গুলা অবশ্যই মনে রাখতে হবে, কোথাও নিজেকে নিজেই মেসেজ করে রাখো, মেল করতে পারো অথবা নিতে দাও, হোয়াটসঅ্যাপে নিজেকে মেসেজ করে রাখো।
ম্যাম ম্যাম অ্যাকাউন্ট ক্রিয়েশন শেষে কি কিছু করা লাগবে আর? হ্যালো, ম্যাম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করার করার পর তোমাদের ইমেলে হয়তো কোনো একটা মেইল যাবে। হ্যাঁ, কোনো একটা মেইল মনে হয় ইমেলে যাবে, ম্যাম কনফার্ম হয় করছি। ভেরিফিকেশন মেইল আর না হয় কনফার্মেশন মেইল, কিছু একটা যাবার কথা। ওকে, কনফার্ম করলে ঠিক আছে। তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের সিআর তোমাদের কাছ থেকে যেভাবে নিবে, আমার মনে হয় কোনো একটা গুগল ডকের মধ্যে স্প্রেডশিট ক্রিয়েট করে নিলে সবাই ওখানে নিজের ইনফরমেশন গুলো দিয়ে দিবে, যে ইউজার নেম আর ইমেল আইডি। কোনো রকম ভুল যেন না হয়, একটা ডটও যদি এক্সট্রা পড়ে তোমার ওটাই কিন্তু অ্যাড হয়ে যাবে, এবং তুমি কিন্তু ভুলভাল কিছু দিলে কিন্তু ইনফরমেশন আর রেড হ্যাট ইউজ করতে পারবে না। হ্যাঁ, ডিপার্টমেন্টে কি দিব? কি বুঝি নাই। ডিপার্টমেন্ট লগইন করার পর কনফার্মেশনের পর এখানে একটা পেজ আসছে, ডিপার্টমেন্ট ওখানে তুমি ওখানে আইটি দিতে পারো, আইটি তে তো অনেকগুলো আছে, আইটির আইটি ওখানে যে কোনো একটা অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দাও, ডেভেলপমেন্ট। যে কোনো একটা সিলেক্ট করো। ওকে ম্যাম। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়েছে কার কার? ম্যাম আমার হয়েছে। হ্যাঁ, এখানে হ্যান্ড রেজ করা যায়, একটু হ্যান্ড রেজ করে দাও যাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়েছে। এরপর হচ্ছে তোমরা তোমাদের সিআর এর সাথে কথা বলে যেভাবে যে ওয়েতে তোমরা দিবা সিআর এর কাজ হচ্ছে সবারগুলা কালেক্ট করে আমাকে এটা পাঠানো, কালকের মধ্যে পাঠাবা। যারা আজকের ক্লাসে নাই তাদেরকেও বলে দিবা যেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে, ক্রিয়েট করে যেন ইনফরমেশন দিয়ে দেয়। ঠিক আছে, কারণ এটা আমি আর সেকেন্ড টাইম তোমাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার মতন সুযোগ হবে না, এতবার করে তো আর অ্যাড করা যায় না, একসাথে করে দিবা।
একসাথে করে হচ্ছে আমি এগুলা অ্যাড করার ব্যবস্থা করবো। আর হোয়াটসঅ্যাপে একজন মেসেজ পাঠাইছো, তোমাদের কোয়েশ্চেন তোমরা তো ক্লাসেই করতে পারো তাই না? হোয়াটসঅ্যাপে আবার আলাদা করে মেসেজ পাঠাইছো কি করতে? আমি কি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিবা এখন? হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছো কে? আর ক্লাস চলাকালীন সময়ে আমাকে কোনো কারণ ছাড়া এরকম হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার কারণটা কি বলো তো? আমি কি তোমাদেরকে বলছি যে আমাকে হোয়াটসঅ্যাপে কিছু জিজ্ঞেস করার জন্য? আমি কি ক্লাসে নাই? আমাকে কোনো রকম পার্সোনালি মেসেজ করবা না। তোমাদের ক্লাস রিলেটেড কোনো কিছু দরকার হলে গ্রুপে মেসেজ করবা। আর পার্সোনালি আমাকে রিচ করার কোনো দরকার নেই। আমি ইউনিভার্সিটিও প্রতিদিন আসি, আমি এখন ইউনিভার্সিটি থেকেই তোমাদের ক্লাস নিচ্ছি। তোমাদের কি সবার এখনো হয় নাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমরা একটু করে একটা স্ট্রাকচার দেখো। দেখো, এটা হচ্ছে লিনাক্সের ডাইরেক্টরি স্ট্রাকচার। যদিও এখানে দেওয়া সেন্টোস, এটা শুধুমাত্র সেন্টোসের জন্য না, এটা সবগুলোর ক্ষেত্রেই ডাইরেক্টরি স্ট্রাকচারটা এরকম। কোনটা এরকম, এরকমটা হচ্ছে ইটস দ্য ডাইরেক্টরি স্ট্রাকচার। এই যে স্ল্যাশ, এটা কিন্তু স্ল্যাশই, এটার কোনো নাম নাই। এটা হচ্ছে মেন রুট। নাম যদি বলি মেন রুট, তুমি সিস্টেমের মধ্যে এটাকে স্ল্যাশ হিসেবে দিবে। তো এই স্ল্যাশে আমরা আমাদের যদি উইন্ডোজ তোমরা সবাই ইউজ করি, উইন্ডোজের ক্ষেত্রে যেটাকে তোমরা ধরো দিস পিসি দেখো না, বা মাই কম্পিউটার যেটা থাকে, যেটার ভিতরেই হচ্ছে আমার অন্যান্য আর সব কিছু থাকে, অন্যান্য
ডাইরেক্টরিজ গুলো থাকে, সেটাই হচ্ছে মাই কম্পিউটার দিস পিসি। এই জিনিসটাই আমাদের লিনাক্স এর ক্ষেত্রে স্ল্যাশ হিসেবে থাকে। এটার উপরে আর কিছু নাই। এটার থেকে বের হলে হচ্ছে, এটার থেকে আর বের হওয়া যায় না, এটাই হচ্ছে টপ নোড। আমরা নোড হিসাব করি, এটা হচ্ছে টপ নোড। এর উপরে কিছু নেই। বাকি সবগুলা হচ্ছে কি এটার আন্ডারে। এটার আন্ডারে কি কি আছে? এটার আন্ডারে দেখো এখানে অনেকগুলা ডাইরেক্টরি দেওয়া, এগুলো সব আছে। এখানে কিছু ইম্পর্টেন্ট ডাইরেক্টরি আছে। ইম্পর্টেন্ট ডাইরেক্টরি বলতে এই যে হোম, মেইন রুটের আন্ডারে এই হোম থাকে। আর এই হোমের আন্ডারে আমরা যখন কোনো একটা, ধরো উবুন্টু যদি তুমি ক্রিয়েট করো, তো তোমার ওখানে একটা ইউজারের অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। সো সেই অ্যাকাউন্টটা এই হোমের আন্ডারে তুমি পাবা। ক্রিয়েট তো আমরা এখনো করি নাই, এই জন্য আমরা এখন এটা বলতে পারছি না। সো এই হোমের আন্ডারে হচ্ছে এটা তুমি পাবা। দেন আরেকটা হচ্ছে এই রুট। এই স্ল্যাশটা হচ্ছে ফ্রন্ট স্ল্যাশ, এটা হচ্ছে মেন রুট। আর এই যে রুট, এটা হচ্ছে ইউজার রুট। দেখো পাশে কি দেয়া, যে সুপার ইউজার্স হোম ডাইরেক্টরি। সুপার ইউজার্স হোম ডাইরেক্টরি, ঠিক আছে? সুপার ইউজারটা কি? সুপার ইউজারটা হচ্ছে আমরা উইন্ডোজ এর ক্ষেত্রে যেটা অ্যাডমিনিস্ট্রেটর বলে থাকি, যার সব রকমের পাওয়ার থাকে, সব রকম সেটআপের বা সবকিছু অ্যাক্সেস করার অ্যাডমিনিস্ট্রেটর, সেটা আমাদের লিনাক্স এর ক্ষেত্রে আমরা তাকে সুপার ইউজার বলে থাকি, যার সব রকমের পাওয়ার আছে। একটা নরমাল একটা জেনারেল ইউজারের যা কিছু করতে পারে না, অনেক কিছু করতে পারে না একটা জেনারেল ইউজার সেটা সিস্টেমে, যে চাইলেই কোনো একটা ইউজার অ্যাড করতে পারে না, বা ধরো সিস্টেমটাকে আপডেট করতে পারে না, ডাটাবেস আপডেট করতে পারে না। এগুলা কে করতে পারে? এগুলা এই রুট ইউজার করতে পারে, হু ইজ দ্য সুপার ইউজার। সো যখন দেখবা আমরা ইনস্টলেশনের কাজটা আসলে অফলাইন ক্লাসেই করতে হবে, অনলাইন ক্লাসে সম্ভব না, এখানে অনেক কিছু থাকে। ওকে, আমাদেরকে অফলাইন ক্লাসে ইনস্টলেশন করতে হবে। তোমরা যারা চাও যে নিজের ল্যাপটপে আমি করতে চাই, কারণ আমাদের এখানে যেটা সমস্যা হয়, তোমাদের ফ্রেন্ডরাই দেখা যায় যে বিভিন্ন কারণে ইনস্টলেশনের পরে এটা ডিলিট করে দেয় ল্যাব থেকে, অনেকগুলো ডিলিট হয়েও যায়, তো আবার কিছু থাকে। তো ডিলিট হয়ে গেলে তখন অসুবিধা হয়, যেগুলো আবার ইনস্টল করতে হয়। আর যদি তোমার ল্যাপটপ, তোমার নিজের ল্যাপটপে ইনস্টল করতে পারো, ওখান থেকে তোমরা কাজ করতে পারো, ঠিক আছে? যেটা বলতেছিলাম যে একটু ধরো, ওয়েট। আপনার মতো আর কি আপনি বলছিলেন। ওকে, দেখো সো এটা হচ্ছে ডাইরেক্টরি স্ট্রাকচার। মেইন রুট থাকবে, মেইন রুটের আন্ডারে অনেকগুলো ডাইরেক্টরি থাকবে। এগুলো যখন আমরা কাজ করব তখন আমরা এই জিনিসগুলো সবগুলাই দেখব। কারো যদি এখন লিনাক্স ইনস্টল করা থাকে তাহলে তোমরা লিনাক্সে সেটা দেখতে পারবে, ঠিক আছে? হ্যালো, ওকে। তো এই জিনিসগুলো আমরা ক্লাসে অফলাইনে একটু করে দেখবো। আমরা যখন ইনস্টল করব তখন এই সবগুলো জিনিসই ডাইরেক্টরি গুলো ওখানে চলে আসবে, তো সেখান থেকে হচ্ছে তোমরা এগুলো দেখতে পাবা। আর আর কি করবা, আর এই রুট যেটা সুপার ইউজার্স এর যে হোম ডাইরেক্টরি, এটা জেনারেল যারা ইউজার ওরা এটা দেখতে, মানে অ্যাক্সেস করতে পারে না। তোমরা দেখতে পাবা
এই রুট ডাইরেক্টরিটা, কিন্তু এটা তোমরা অ্যাক্সেস করতে পারবে না। এই রুটের এখানে দেখা যায় কি একটা ক্রস দেয়া থাকে, এই রুটের এখানে একটা ক্রস সাইন দেয়া থাকে, যে এই কারণে এটা সুপার ইউজার আর হোম ডাইরেক্টরি যেটা, এটা তোমরা ইউজ করতে পারবে না, যে নরমাল ইউজাররা এই জায়গাটা ইউজ করতে পারে না, এটা শুধুমাত্র সুপার ইউজারই ইউজ করতে পারে। তো যদি আমরা যখন সুপার ইউজার দিয়ে লগইন করব তখনই কেবল আমরা এটাকে ইউজ করতে পারবো, অর্থাৎ আমরা অ্যাক্সেস করতে পারবো, ইউজ করতে পারবো মানে অ্যাক্সেস করতে পারবো। আর আর আসলে এখন অনলাইনে আর নতুন করে তোমাদেরকে মানে দেখানোর মতন কিছু নাই, আমাদেরকে কাজ করতে হবে। কাজ করার জন্য যা দরকার সেটা আমরা এখন ইনস্টল দিব। লিস্ট আমার একটা ক্লাস লাগবে, যে ক্লাসে আমি তোমাদেরকে ইনস্টলেশনটা দেখাবো। ইনস্টলেশনটা দেখানোর পরে হচ্ছে আমরা ক্লাসটা করতে পারবো। তোমাদের কি আর কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? খুব একটা বেশি কিছু দেখাতে পারি নাই, কারণ হচ্ছে আসলে থিওরিটিক্যাল পড়া তো এটা না, এটা তো ল্যাব রিলেটেড। এখন এখানে আমি তোমাদেরকে থিওরিটিক্যাল আর কিছু দেখানোর মতো নাই। এই একটা ডাইরেক্টরি স্ট্রাকচার আছে, আর লিনাক্সের ক্ষেত্রে ডাইরেক্টরি স্ট্রাকচারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ তুমি যখন অ্যাক্সেস করবা, লিনাক্স নিয়ে যখন তুমি কাজ করবা, তোমার অবশ্যই ডাইরেক্টরি স্ট্রাকচারটা তোমার মাথায় সেট থাকতে হবে। আদারওয়াইজ তুমি কমান্ড জানলেও তুমি কি করতে পারবে না, কমান্ড এক্সিকিউট করতে পারবে না। তো যখনই আমরা ল্যাবে কাজ করব তখন আমরা এই ডাইরেক্টরি স্ট্রাকচারটা যেন আমাদের ক্লিয়ার ভিউ থাকে, যে আমি বুঝি যে আমি অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারের কোন লেয়ারে আছি, যে আমি কি হোমে আছি নাকি আমি ইটিসি আর ইটিসিতে আছি, বা কোন জায়গায় আছি, কোন জায়গা থেকে কোন জায়গায় আমাকে অ্যাক্সেস করতে হবে, এই পাথগুলো আমাকে বুঝতে হবে। এই ডাইরেক্টরি স্ট্রাকচার যদি তুমি না বুঝো, তুমি কোনো কমান্ডই এক্সিকিউট করতে পারবে না। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এটা আমরা যখন বিভিন্নভাবে কমান্ডগুলো প্র্যাকটিস করব তখন এই জিনিসটা আমাদের মাথায় সেট হবে। তোমাদের কি আর কারো কোনো সমস্যা বা কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম আসলে কোয়েশ্চেন এখন থাকার কথা না, কারণ আমরা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন করার মতো কিছু করি নাই। তো দেখি আমরা নেক্সট একটা অফলাইন ক্লাস পেলেই আমাদের হবে, একটা অফলাইন ক্লাস পেলেই আমরা সেটআপটা দিয়ে দিলেই তখনই আমরা কাজ করতে পারবো। আর যদি রেড হ্যাটেও যদি আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারতাম সেক্ষেত্রে আমরা করতে পারতাম, এখন সেটা তো আমরা করি নাই। তো এই জন্য হচ্ছে এই মুহূর্তে এর থেকে বেশি কিছু আসলে আর নিতে পারতেছি না। তাহলে আমরা নেক্সট অফলাইন ক্লাস যখন হবে, ক্লাস মিস দিবা না। তুমি একটা ক্লাস মিস দিলে এটা তোমার জন্য সমস্যা হবে, পরের ক্লাস ধরতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে। ওকে, ক্লাস মিস দিবে না, ল্যাব ক্লাস কোনোভাবেই মিস দিবে না। থিওরি মুখস্থ করা যায়, কিন্তু ল্যাব টোটালি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আর এই ল্যাবে ফেলও কিন্তু করে। কেন করে?
কারণ তোমরা প্র্যাকটিস করো না। তোমাদের মাথায় থাকে কি আমি ফাইনালের আগে কোনোভাবে পড়ে ফেলবো। তুমি ফাইনালের আগে করতে পারবে না, পড়ে এটা শেষ করতে পারবে না। তোমার যদি প্র্যাকটিস না থাকে, এটা এটা এমন না যে আমি মুখস্থ করে ফেললাম আর হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা না। সো অবশ্যই নেক্সট অফলাইন ক্লাসে অ্যাটেন্ড করবে। আর সিআর যারা আসে নাই তাদেরকে বলবা যে রেড হ্যাটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যেন অবশ্যই তোমাকে জিনিসগুলো দিয়ে দেয়। আর কালকের মধ্যে আমি ফাইলটা চাই, ঠিক আছে? কালকের মধ্যে আমাকে ফাইলটা একটু দিয়ে দিবা। C2 ফাইল ক্রিয়েট করছে, আমাকে দিছে। যদি তোমাদের কোনো কিছু জানতে হয় তোমরা C2 থেকেও জিজ্ঞেস করতে পারো ওরা কিভাবে কালেক্ট করছে সংবাদগুলো। সো এগুলা কালেক্ট করে হচ্ছে আমাকে দিয়ে দিবা। আর অনলাইন ক্লাসের টাইম মতো আসতে হবে, দেরিতে আসলে আমি তো ক্লাসে অ্যালাউ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।